চমৎকার একটি চিকেন রেসিপি, খুবই মজার আর দুর্দান্ত স্বাদের। আসসালামু আলাইকুম। চলুন তাহলে খুব সুন্দরভাবে এই রেসিপিটা করে দেখাই। আমি প্রথমে চিকেন নিয়েছি প্রায় 28 পিস। তো এর ভিতরে আমি স্বাদ মতো লবণ, জিরা বাটা, হলুদ সামান্য, আর আদা বাটা, রসুন সব কিছু দিয়ে একটু লেবু রস দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে দিয়ে দিলাম তেল দিয়ে। তো আমি একটা কড়াইতে বেশি করে তেল নিয়ে তার ভিতর দিয়ে দিচ্ছি এই যে বেরেস্তা। আমি খুব সুন্দরভাবে বেরেস্তাগুলো ভেজে তুলে নিচ্ছি। আর ওই একই কড়াইতে আমি এখন একে 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 সব দিয়ে দিচ্ছি আমি চিকেনের টুকরোগুলো। এটি আমি লাল লাল করে ভেজে উঠাবো, যেহেতু আমার অনেকগুলো চিকেন, সেহেতু আমি বারবার একই কাজ করেছি। চিকেনগুলো খুব সুন্দরভাবে ভেজে ভেজে তুলে রেখেছি। তো দেখতেই পাচ্ছেন আমার সব চিকেনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। আর আমি ওই তেলের ভিতরই আমি দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্ট, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদার পেস্ট। তো লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, আর সামান্য হলুদ। এটি কেউ দিতেও পারেন, কেউ চাইলে স্কিপ করতে পারেন। খুব সুন্দরভাবে এখন এই যে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা যেন খুব ভালোভাবে কষানো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর এই যে দিয়ে দিচ্ছি আমি এলাচ, 5টা এলাচ দিয়েছি, আর 2 টুকরো দিয়ে দিচ্ছি দারুচিনি। খুব সুন্দরভাবে এটি দিয়েও কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানোর উপর ডিপেন্ড করবে এই রেসিপিটা কতটা মজার হবে। আমি কিন্তু তেজপাতা দিয়ে দিয়েছিলাম, দিয়ে দিলাম আমি এই যে কাঁচা পাকা মরিচ। এটি দিয়েও আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন একদমই আমি চেষ্টা করছি যে মশলাটায় যেন তেল ছেড়ে দেয়। তো এই পর্যায়ে আসলে আমি এর ভিতর দিয়ে দেব গরম পানি। আর যে পানিটা আমি গরম পানিটাই দিতে হবে, কারণ গরম পানি দিলে এর টেস্টটা খুব ভালো আসবে। এখন পানিটা যখন বলক উঠে যাবে, আমি একটু নেড়ে চেড়ে মশলার সাথে পানিটা মিশিয়ে দিচ্ছি। যখন খুব সুন্দরভাবে বলক উঠে যাবে তখন একে একে আমার চিকেনগুলো খুব সুন্দরভাবে এর উপর বিছিয়ে দিতে হবে, যাতে করে সব জায়গায় জালটা লাগে। তো যখন বিছিয়ে দেওয়া হয়ে যাবে, এটি এখন কাজ হচ্ছে ঝোলটা খুব সুন্দরভাবে টানিয়ে নেওয়া। যেহেতু আমার চিকেনটা আগে থেকেই খুব সুন্দরভাবে ভাজা, তো ভালোভাবে ঝোলটা টানিয়ে নিয়ে তার উপর যে আমি যে বেরেস্তাটা করে রেখেছি ওটি ছড়িয়ে দিয়ে গরম গরম পোলাও অথবা ভাত যার সাথেই ভালো লাগে খেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আমার রেসিপিটা ট্রাই করে দেখবেন কেমন লাগলো, আমাকে কমেন্টস বক্সে জানাবেন কিন্তু। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।